নমস্কার, সিএনএন 24 এর সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি সাথে রয়েছি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। পঞ্চায়েত নির্বাচনের টিকিটকে কেন্দ্র করে এবার হাতাহাতির ঘটনা সংঘটিত হলো হাইলাকান্দি জেলায়। নির্বাচনে কাছাড়ে 130টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। কাটিগড়া সেউতি প্রথম খণ্ডে একটি বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব পুড়ে ছাই। ননি রাইডারকে শিলচরে উষ্ণ সংবর্ধনা জানালো ফ্যান্সরা। এবারে সংবাদ বিস্তারিত। পঞ্চায়েত নির্বাচনের টিকিটকে কেন্দ্র করে এবার হাতাহাতির ঘটনা সংঘটিত হলো হাইলাকান্দি জেলা কংগ্রেস কার্যালয়ে। দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার আগেই উত্তপ্ত পরিস্থিতি। মঙ্গলবার জেলা কংগ্রেস ভবনে নির্বাচনী বিষয়ক কমিটির বৈঠকে টিকিট বন্টন ঘিরেই ঘটে যায় ধাক্কাধাক্কি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে শেষ পর্যন্ত পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়। জানা গিয়েছে, দলের জেলা পর্যবেক্ষক তথা প্রাক্তন মন্ত্রী অজিত সিং এর উপস্থিতিতে এই বৈঠক বসে। উদ্দেশ্য ছিল পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া চূড়ান্ত করা। তবে বৈঠক শুরুর কিছুক্ষণের মধ্যেই একাংশ নেতাকর্মীর সঙ্গে তীব্র অসন্তোষ দেখা দেয়। তাদের অভিযোগ, যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অর্থের বিনিময়ে অনুপযুক্তদের টিকিট দেওয়ার চেষ্টা চলছে। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কাছাড়ে 130টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করল। মঙ্গলবার নির্বাচনে জেলার দলীয় ইনচার্জ মন্ত্রী কৃষ্ণেন্দু রায় এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় শিলচরের দীর্ঘক্ষণ দলের মণ্ডল স্তরীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। দলীয় কার্যালয়ে পৃথক পৃথকভাবে এসব বার্তালাপের পর রাতে ঘোষণা করা হয় 130 জনের তালিকা। জোট শরিক অগোপর সঙ্গে আসন ভাগাভাগিতে জেলায় এবার 162টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের মধ্যে বিজেপির ভাগে পড়েছে 147টি এবং অগোপর 15টি। বিজেপির ভাগে পড়া 147টি পদের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করা হল 130টির। কাছাড় কাটিগড়া সেউতি প্রথম খণ্ডে একটি বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এক অসহায় মহিলার বাড়িতে আগুন লাগে। আগুনে গবাদি পশুও মারা গিয়েছে। পুরো বাড়িটি পুড়ে গিয়েছে। আগুনে ঘরের ভেতরে থাকা বেশ কয়েকটি ছাগল ও মুরগিও মারা পড়েছে। ভয়াবহ আগুনে মহিলাটি সবকিছু হারিয়ে এখন অসহায়। ভুক্তভোগী মহিলা সন্দেহ করেন যে কেউ তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। এই ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে। 12টার সময় 12টার 10 আর কি মা ঘরে আগুন লাগিয়েছে। ওইতো ফটাফট আমি উঠেছি, উঠার পরে কিচ্ছু লইয়া আমরা বাইরে দিচ্ছি না আর কি, খালি আমার শ্বশুরদের বাইর করছি। তাই খুব অসুখ, আজকে 10 মাস থাকি বিছনাথ পুরা।
আর টানে খালি শুধু বাইর করছি আমরা মা খুয়াই আর কি বাইর করিয়া আর লইয়া বাইরেছি কোনো কিছু ডকুমেন্ট কিচ্ছু আমরা বাইর করতে পারছি না। আমার ছোটো বোনেরও ডকুমেন্ট কেন আছে, তাই বাচ্চা 2টা আছে, তারারও ডকুমেন্ট আছে, ওটারও ডকুমেন্ট সব কিছু আছে, বা আমার শ্বশুরেরও ডকুমেন্ট আছে। তাই একটু ছোটো মোটো আর কি, তাই নাকি পেনশন একটু হয় নাকি 5,000, তানেগুলা সব ডকুমেন্ট সব জ্বলিছে আর কি। কোনো কিছু আমরা ডকুমেন্ট বাইর করতে পারছি না, সব কিছু জ্বলিছে, হাঁস মুরগি ছাগল সব দান আমার বড় সামান সব কিছু আর কি জ্বলিয়ে একদম ছাগল বর্তমানে জ্বলা আছে, গরুও জ্বলিছে। আর কীরকম লাগছে আগুনটা আমি নিজেও কইতে পারি না, আমার ছেলে খালি পরে গিয়ে আমি কইছে। আর আমার ছেলে ডিগ্রির সব কিছু ডকুমেন্ট আর কি জ্বলি গেছে আর কি, তার কোনো কিছু আর কি বাইরে করতে পারছে না। নাই এখন খাইবার নাই, আমরা আপনারা সবার গেছে MLA গেছে, আমরা সাহায্য চাইয়া আমার সাহায্য করতাম। আমার হাজব্যান্ডও নাই, মারা গেছেন। এখন আমি খাইয়া কীরকম বাঁচতাম। বর্তমানে আমি বিধবা, আমার শ্বশুর একজন আছেন, তাই খুব অসুখ, তানে ওষুধ দিন আমি ডাক্তার দেখাই আনছি, তার ওষুধ পর্যন্ত এখন বর্তমানে খাবাইতাম নাই। আমার কাছে সব কিছু জ্বলি গেছে, ডাক্তারের স্লিপও পর্যন্ত জ্বলিছে, কিচ্ছু নাই। এখন আপনারা আমার একটা ঘরের ব্যবস্থা করিয়া দিতা, খাইবার হইবার আমার করিয়া দিতা। চাউল কিছু নাই, কোনো কিছু সামান নাই আর কি আমার, ওলা আমি অসহায় হয়েছি। এখন কোনো আছে আমি কইয়া সব আছে আমি জানাইয়া আমার সাহায্য করতাম কই যাই, আর আমার শ্বশুর লইয়া কই যাই। এখন আমি বাচ্চারা এটা লইয়া আমি কই যাইব, কই সাহায্য পাইব। এখন আমি বর্তমানে অসহায় হয়ে গেছি। এখন কোনো কিছু নাই, শুধু আমার শুধু কাপড় লইয়া আমরা বাইরেছি, আর কিছু লইয়া আমি বাইরেছি। সমগ্র ভারতব্যাপী মহিলা সশক্তিকরণের প্রচারে থাকা ননি রাইডার শিলচর পৌঁছে উষ্ণ সংবর্ধনার জোয়ারে ভাসলেন। মঙ্গলবার সন্ধ্যায় শিলচর সোনাই রোড বাইক সেন্টারের উদ্যোগে সমগ্র শিলচরের রাইডার্স সহ মোবাইল কন্টেনারেরা একত্রিতভাবে সমগ্র ভারতে মহিলা সশক্তিকরণের প্রচারে বাইকে ভ্রমণ করা ননি রাইডার ও তার সঙ্গী মোহিত কুমারকে আনন্দমুখর পরিবেশে উত্তরীয় এবং হাতে স্মারক তুলে দিয়ে সম্মান জানানো হয়। এদিন ননি রাইডার জানান, তিনি জন্মস্থান উত্তরাখণ্ড থেকে বাইক নিয়ে মহিলা সশক্তিকরণের প্রচারে রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, পন্ডিচেরি, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড়, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বিহার, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, গুয়াহাটি ও বর্তমানে শিলচর এসে পৌঁছেছেন। আজকের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।